সিন্ডিকেটের মতোই থেকে গেল, ঠিক আছে, সব কিছুই থেকে গেল আর কি। মনে হলো যে একটু পোশাকটা বদল হয়েছে, কিন্তু ভিতরে যে চরিত্রটা সেটা বদল হলো না। আর তিনি মনে করেন, তিনি বিশ্বাস করেন যে সকল রাজনৈতিক দলকে তিনি একটা জায়গায় নিয়ে আসতে পারবেন এই ঐক্যমত্য কমিশনের মধ্য দিয়ে। এইটাই তার দ্বিতীয় ইনিংসের অন্যতম চ্যালেঞ্জ, যে 6টি কমিশন রয়েছে, তারা যে প্রস্তাব করেছে সেই প্রস্তাবগুলোর ব্যাপারে প্রত্যেকটি রাজনৈতিক দলকেই তিনি একটি জায়গায় নিয়ে আসার চেষ্টা করবেন। এটি তার হচ্ছে গিয়ে আলোচনার যে সূত্রপাত ছিল, সেই সূত্রপাতে আমরা এটা পেয়েছিলাম। এখন বিষয় হচ্ছে যে এই যে দ্বিতীয় ইনিংস, সেই দ্বিতীয় ইনিংসের ক্ষেত্রে গিয়ে আমরা বিশ্লেষণ করতে গিয়ে একটু প্রথম ইনিংস সম্পর্কে একটু আমাদের প্রশ্ন আছে আর কি। হ্যাঁ, আমাদের সেই প্রথম ইনিংস, সেখানে কিন্তু আমরা দ্রব্যমূল্যের প্রথম ইনিংসে বিষয় দেখেছিলাম। আমরা হচ্ছে গিয়ে যে আমাদের অভিজ্ঞতাগুলো, সেই অভিজ্ঞতাগুলো কিন্তু খুব বেশি মানে আমাদেরকে আশান্বিত করে, অনেক ক্ষেত্রে হতাশ করেছে। যেমন মানুষের একটা কি ধারণা ছিল 5ই আগস্টে, যে আমরা স্বৈরাচারকে উৎখাত করলাম, উৎখাত করার পর স্বৈরাচারের তো সব অবশেষ নির্মূল হয়ে গেল, এবং সেই স্বৈরাচারের অন্যতম একটি বৈশিষ্ট্য ছিল যে বাজারে সিন্ডিকেটের মাধ্যমে জিনিসপত্রের দাম বাড়ত। তো এইবার আমরা স্বৈরাচারকে উৎখাত করে ফেললাম, তাহলে আমরা এখন তো সিন্ডিকেট থাকবেই না, কারণ সিন্ডিকেটের মূল পাহারাদার, মূল যে শক্তি, সেই শক্তিকে হলো ভেঙে দেওয়া হয়েছে। কিন্তু অবাক কাণ্ড, সিন্ডিকেটের মতোই থেকে গেল, ঠিক আছে, সব কিছুই থেকে গেল আর কি। মনে হলো যে একটু পোশাকটা বদল হয়েছে, কিন্তু ভিতরে যে চরিত্রটা সেটা বদল হলো না, ব্যবস্থাটার বদল হলো না। এটি হলো মানুষের প্রথম ধাক্কা এটা। তারপর আমরা শুনলাম একজন স্মার্ট বাণিজ্য উপদেষ্টা নিয়োগ করা আছে। বলা যায় কেন? সে খুব স্মার্ট মানুষ, সে হ্যান্ডেল করতে পারে, হি ক্যান হ্যান্ডেল এভরিথিং, সব জিনিসপত্র সব বুঝবে, খুব বড় ব্যবসায়ী মানুষ, সেই বুঝবে কিভাবে করে সব কন্ট্রোল করতে হয়। তিনি বুঝতে দেখলাম যে তেলের দাম আরো বেড়ে গেল আর কি, ঠিক আছে, এবং সব কিছুই মিলে এখন হয়তো শীতের যে সবজিগুলো রয়েছে সেগুলোর দাম কম, কিন্তু এখানে একটা খুব দুঃখজনক ব্যাপার আছে আর কি। মানে আপনি যখন ঢাকা শহরে একটা ধরেন ফুলকপি 20 টাকা বা 24 টাকা আজকে কিনতে পারছেন, কিন্তু আপনি জানবেন যে এই ফুলকপিটা যে কৃষক উৎপাদন করছে, সে বাধ্য হচ্ছে মাত্র 2 টাকা থেকে 3 টাকা এটা বিক্রি, বাজার ব্যবস্থাপনা নিয়ে একটা সমস্যা আছে, মাত্র 3 টাকা বা 2 টাকায় সে বিক্রি করছে, এবং সে তার উৎপাদন মূল্যটা পর্যন্ত পাচ্ছে না। টমেটো তার ক্ষেতের মধ্যে পচে যাচ্ছে, শীতের সবজিগুলো তার ক্ষেতে পচে যাচ্ছে। কেউ আমি দেখি খুব ফেসবুকে দিচ্ছে যে এখন অনেক জিনিসপত্রের দাম কমে আসছে, এবং দামগুলো দেখা যাচ্ছে সব শীতের সবজির দাম কমে আসছে। সেই শীতের সবজি তো হচ্ছে যে বাজার ব্যবস্থার দুর্বলতার কারণে, ঠিক আছে, সরকারের এখানে দায়িত্ব না নেওয়ার কারণে কৃষক তো মারা যাচ্ছে, কৃষক হচ্ছে বাধ্য হচ্ছে সেটা খুব কম দামে এটাকে ছেড়ে দিতে, এবং কৃষকের লস হচ্ছে। এই বিষয়গুলোকে তো দেখা যাচ্ছে না। এবং আপনি আইন শৃঙ্খলা পরিস্থিতির কথা বলেছেন যে এটা একটা খুব বড় ধরনের ফেল হয়ে যাচ্ছে আর একেবারে ফেলের উপরে ফেল। সেটা হচ্ছে যে আমরা যদিও শোনা যায় যে বাস দুর্ঘটনার ঘটনাটি মিডিয়া দেখালেন, যে এরকম আরও কিছু বাসে ডাকাতি, বাসায় ডাকাতি, খুন এবং ধর্ষণের অনেকগুলো ঘটনা আছে। কেন জানি না সেগুলো আমরা আমাদের সংবাদ মাধ্যম বা মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়াতে অনেক সময় ইদানিং পাচ্ছি না আর কি। আমরা যা পাচ্ছি তা কিন্তু গণমাধ্যমের সাহায্যে পাচ্ছি। তারপরে আমরা দেখছি যে সবার আগে বিবিসি লন্ডন দেওয়ার পরে তাকে সবাই অনুসরণ করেছে আর কি। তো এটা হয়তো পারে এখন হচ্ছে গিয়ে পুরো ব্যাপারটাই হতে পারে হচ্ছে গিয়ে আমার শোনাটা ভুল, কিন্তু বোঝা যাচ্ছে যে আরও কিছু ঘটনা এরকম ঘটছে দেশে, এবং এই আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিটার কোনো ছাড় নাই। এবং এইটার উপর দাঁড়িয়েই আরেকটা ব্যাপারে আমাদের সংশয় তৈরি হয়ে যায়, সেটা হচ্ছে স্থানীয় নির্বাচন। এত দুর্বল আইনশৃঙ্খলা পরিস্থিতি, অবশ্যই এটার কোনো একটা অবজেক্টিভ কারণ আছে, এটা ইচ্ছা অনিচ্ছার উপর নির্ভর করে না। কারণ শেখ হাসিনা সরকার নিজেকে রক্ষা করবার জন্য এই পুলিশকে জনগণের গণশত্রুতে রূপান্তরিত করেছে, জনগণকে হত্যার কাজে লাগিয়েছিল। স্থানীয় সরকার নির্বাচন নিয়ে বলবো, তার আগে যেটি আইন শৃঙ্খলা পরিস্থিতির কথা বলছিলেন, আপনারা তো জুলাইয়ের সহায়ক শক্তি ছিলেন, আপনারা বলছেন না কেন, আপনাদের কাছ থেকে দাবি তুলছেন না কেন? আমরা দেখলাম যে সেই ছাত্ররাই আজকে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে তারা প্রতিবাদ করছে। না, এটা নিয়ে তো হচ্ছে আজকের করার বিষয় না। আমরা অন্তত আমাদের পার্টি, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি এবং আমাদের বাম গণতান্ত্রিক জোট, আমরা তো সেই সেপ্টেম্বর মাস থেকেই রাজপথে কিন্তু এই বিষয়ে আওয়াজ তুলছি
এবং আমরা কমিউনিস্ট পার্টি সারা বাংলাদেশের 64 জেলায় তাহলে কি আমরা অভিযাত্রা গণতন্ত্র অভিযাত্রা কর্মসূচি অন্তর্বর্তী করছি। সরকার কি শুনছে না? শুনছে, সে সবার কথাই শোনে, সবার সবকিছুই সে দেখে দেখে শুনে সে তার গতিতে চলে, তার মতে সে চলে, ঠিক আছে, এই হলো বিষয় আর কি। এবং অনেক কিছু তিনি দেখেন, অনেক ঘটনাই ঘটছে দেশে, অনেক অরাজক এবং নৈরাজ্যকর ঘটনা ঘটছে, তারা দেখছে না, তারা অবশ্যই দেখছে।